নমস্কার, আমাদের ফুড কেমিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই বর্ষাকালটা এলেই মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে। জানি আপনাদেরও এরমটাই হয়। তাই আমাদের আজকের রেসিপি হলো খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রান্না। প্রথমে 150 গ্রাম মুগ ডাল নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি মাঝারি আঁচে। মুগ ডাল ততক্ষণ ভাজবো যতক্ষণ না ডালের রং হালকা বাদামি হচ্ছে ও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার ভাজা মুগ ডালকে ঠান্ডা জলে 1-2 বার ধুয়ে আলাদা একটি পাত্রে রেখে দেবো। এরপর অন্য একটি পাত্রে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি 3টি শুকনো লঙ্কা, 3টি তেজপাতা ও 1 চা চামচ গোটা জিরে। এরপর ফোড়নগুলোকে একটু ভেজে দিয়ে দিচ্ছি 2টো লম্বা করে কাটা পেঁয়াজ। এখন গ্যাসের আঁচ মাঝারি রেখে মিনিট 10-এর জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর মশলাটা মিনিট 2-এর জন্য কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এই সময় সামান্য একটু জল দিয়ে নিচ্ছি যাতে মশলা কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর মশলা তেল ছাড়লে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগ ডাল ও আগে থেকে সেদ্ধ করে রাখা 50 গ্রাম ছোলার ডাল ও 50 গ্রাম মটর ডাল। এখন ডালের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আমরা চাল আধ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার চাল ও ডাল মাঝারি আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার হাঁড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা খিচুড়ির ঘনত্ব যেমন পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা চাল ও ডাল। এর সাথেই দিয়ে দিচ্ছি বড় করে কাটা 3টে আলু, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ ও 2টো লম্বা করে কাটা টমেটো। এখানে বলে রাখি আপনারা মশলা কষানোর সময়তেও টমেটো দিতে পারেন। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে অল্প আঁচে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না সবকিছু সেদ্ধ হয়ে যাচ্ছে। এরই মাঝে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি চেরা কাঁচা লঙ্কা। খিচুড়ির সাথে কাঁচা লঙ্কার স্বাদ ও গন্ধ দুই খুব ভালো যায়। এবার টমেটো সেদ্ধ হয়ে গেলে হাতা দিয়ে একটু গলিয়ে দেব, এতে খিচুড়ির রংটা ভালো হয়। সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি। চিনি আগে দিলে চাল সেদ্ধ হতে দেরি হয়, তাই আমরা শেষে চিনি দিয়েছি। আবারও সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 3-4-এর জন্য ফুটতে দেব। সবশেষে 2 চা চামচ গরম মশলা ও স্বাদমতো ঘি দিলেই তৈরি খিচুড়ি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি পরিবেশন করুন পাঁপড় ও বেগুন ভাজার সাথে। আমাদের আজকের রান্নাটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে ফুড কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।